বন্ধুরা, আমার এই ছোট মিনি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কলকাতায় সব দর্শনীয় জায়গাগুলোর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অন্যতম। শীতের মরশুম থাকতে থাকতে আমরা 6 বন্ধু মিলে ঠিক করলাম ভিক্টোরিয়া থেকে ঘুরে আসা যাক। তাই যেমন ভাবনা তেমনি কাজ, আমরা 31শে জানুয়ারি পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার গেটের সামনে। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি তো মাস্ট, তবে পার্কে ঘোরার জন্য এক ধরনের এন্ট্রি ফি এবং লাইট অ্যান্ড সাউন্ড বা ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ভেতরে ঢোকার জন্য আরেক ধরনের এন্ট্রি ফি দিতে হয়। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে শ্বেতপাথর দিয়ে তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন ব্রিটিশ রাজত্বকালে। বর্তমানে এটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে গণ্য। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর এবং দক্ষিণ দুদিকেই আছে বিশাল গেট এবং উত্তর গেট থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই বিশাল জলাধার আছে। তার সাথে আছে কুইন্সওয়ে এবং ডান্সিং ফাউন্টেন। সুন্দর ছোট ছোট বাগান আছে চারিদিকে, যার মধ্যে রয়েছে সবুজ গাছ এবং চোখ জুড়ানো সুন্দর সুন্দর ফুল গাছ। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা শুধু পার্কে ঘোরারই টিকিট কেটেছিলাম। বাগানে সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুটে আছে, তার সাথে হয়ে রয়েছে সুন্দর সুন্দর গোলাপ ফুল। শীতের মিঠে রোদে বাগানে ঘুরে ঘুরে এই ফুল গাছগুলোর সৌন্দর্য উপলব্ধি করার মজাই কিন্তু আলাদা। ভিক্টোরিয়া চত্বরে প্রচুর বাগান এবং সেই বাগানগুলো সব ঘুরে দেখার জন্য কিন্তু হাতে বেশ খানিকটা সময় রাখতে হয়। বাগানের মাঝে জলাধারের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল হাঁসের দল। সাদা নুড়ি পাথর ছড়ানো অংশের পাশে পাশে রয়েছে বাঁধানো রাস্তা হেঁটে যাওয়ার জন্য। ইতিমধ্যেই আমার 6 বন্ধু তারা সবাই চলে এসছে এবং চলো তাদের সাথে তোমাদের একবার পরিচয় করিয়ে দিই। এখানে আছে চুমকি, কল্পিতা, সোমা, মনিকা এবং রজনী। আমরা তো বন্ধুরা প্রচুর মজা করতে লাগলাম এবং সবুজ কার্পেটের মতন ঘাসের ওপর কাগজ পেতে বসে আমরা একটা ছোটোখাটো পিকনিকের মতনই শুরু করে দিলাম। একদিকে দেখতে পাচ্ছি সাদা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এবং তার সাথে চলছে আমাদের টুকটাক খাওয়া দাওয়া। পার্কে যে কোনো প্লাস্টিক বা গার্বেজ কিন্তু ফেলা বারণ, তাই আমরা কিন্তু সব কিছু মনে করে ডাস্টবিনে ডিসপোজ করেছিলাম। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল আর আমরা বন্ধুরা মিলে ফটো তুলব না তাই কখনো হয়? তাই শুরু হয়ে গেল আমাদের ফটো তোলা। আমরা কিন্তু শুধু ফটো তোলাতেই থেমে থাকলাম না, তার সাথে সাথে চললো আমাদের নাচ, গান এবং বিভিন্ন ধরনের রিলস বানানো। আমরা যে কত মজা করেছি সেটা তো তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারছো। নাচ গান করে যখন আমরা একটু ক্লান্ত বোধ করছিলাম তখন ঠিক করা হলো ঘোড়ার গাড়ি চড়ে একটু হাওয়া খাওয়া যাক। ব্যাস হই হই করে উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে এবং এক পাক ঘুরে আসলাম ময়দান চত্বরে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু।